হ্যালো, আমার নাম সাইদুর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি জাভা টিউটোরিয়াল ফর বিগিনার্স ফ্রম saidur.me থেকে। আমি যে কোর্সটি নিয়ে আলোচনা করব এটা মূলত জাভা বেসিক্স এবং অলসো কিছু প্র্যাকটিক্যাল কোডিং থাকবে। আমি যতটুকু বিশ্বাস করি এই কোর্সটি করার জন্য পূর্ববর্তী প্রোগ্রামিং নলেজ খুব একটা দরকার হবে না। যদি কেউ প্রোগ্রামিং সরি কম্পিউটার চালাতে জানে, ভালোভাবে ব্যবহার করতে জানে, আমার মনে হয় সে বেসিক জাভা প্রোগ্রামিং শিখতে পারবে। তো জাভা শিখতে হলে আমাদের বেশ কিছু টুলস দরকার হবে, যেমন জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, আইডিই যেমন নেটবিনস, এক্লিপস, নোটপ্যাড প্লাস প্লাস। তো এই কোর্সটির জন্য আমি এক্লিপস আইডিই ব্যবহার করব। প্রথমে আলোচনা করি জাভা কি। জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং একটি প্ল্যাটফর্ম। জাভা হচ্ছে হাই লেভেল, রোবাস্ট, সিকিউর অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলুন একটু আলোচনা করা যাক প্ল্যাটফর্ম কি। যখন কোনো প্রোগ্রাম কোনো হার্ডওয়্যার আর সফটওয়্যার এনভায়রনমেন্টে রান হয়, সেটাই হচ্ছে প্ল্যাটফর্ম। যেহেতু জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট জিআরই এবং ইপিআই আছে, সেহেতু আমরা এটা কি প্ল্যাটফর্ম বলবো। এরপরে আলোচনা করা যাক জাভা কোথায় ব্যবহৃত হয়। জাভা খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অলমোস্ট সব জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেমন অ্যাক্রোবেট রিডার, মিডিয়া প্লেয়ার, অ্যান্টিভাইরাস। চলুন ধরা যাক ওয়েব অ্যাপ্লিকেশন যেমন কোনো একটা ওয়েবসাইট, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ধরা যাক ব্যাংকিং অ্যাপ্লিকেশনস, মোবাইল, এমবেডেড সিস্টেম, স্মার্ট কার্ড, রোবোটিক্স, গেমস, সব জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ জাভা অ্যাপ্লিকেশনস। জাভা মূলত 4 ধরনের অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম যে টাইপ সেটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা অন্যভাবে চিনে থাকি ডেস্কটপ অ্যাপ্লিকেশন অর উইন্ডো বেসড অ্যাপ্লিকেশন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মিডিয়া অ্যাপ্লিকেশন, অ্যান্টিভাইরাস। মূলত এডাব্লিউটি এবং সুইং ব্যবহার করে এই স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়ে থাকে। পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা মূলত সার্ভার সাইডে রান হয়ে থাকে এবং ডাইনামিক পেজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। মূলত সাবলেট, জেএসপি এই টেকনোলজিগুলি ব্যবহৃত হয়ে থাকে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আসলে ডিস্ট্রিবিউটেড অ্যান্ড নেচার, যেমন ধরা যায় ব্যাংকিং অ্যাপ্লিকেশন, কারণ হচ্ছে এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে হাই লেভেল সিকিউরিটি, লোড ব্যালেন্সিং, ক্লাস্টারিং। জাভাতে মূলত ইজিভি ব্যবহার করা হয়ে থাকে এই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। এরপরে সবচেয়ে জনপ্রিয় যেই টাইপ সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। মি কারেন্টলি Android and Jetomi are used for creating mobile applications. লেটেস্ট যে জাভা ভার্সনটি রিলিজ হয়েছে সেটা হচ্ছে জাভা এসি 8। তবে একটি কথা বলে নেওয়া খুব ভালো, সেটা হচ্ছে জাভা একবার লেখা হলে এবং সেটা যে কোনো অপারেটিং সিস্টেম এনিহোয়ার রান করা যাবে। এটা নিয়ে পরে আমরা ডিটেলস আলোচনা করব। এখন
যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভার মেইন ফিচারগুলি নিয়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। মূলত জাভাতে সব কিছুই অবজেক্ট, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলি হচ্ছে অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। ধীরে ধীরে আমরা এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আসি, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়? জাভা যখন কম্পাইল করা হয়, it is not compiled into platform specific machine, rather into platform independent bytecode. সো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বাইট কোড। এবং সো আপনারা বুঝতে পারছেন যে কেন জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। এছাড়া অন্যান্য যে গুরুত্বপূর্ণ ফিচারগুলি রয়েছে সেটা তার মধ্যে যদি আমি বলি তাহলে হচ্ছে জাভা খুবই সিম্পল, সিকিউর, আর্কিটেকচারাল নিউট্রাল, পোর্টেবল, রোবাস্ট, মাল্টি-থ্রেডেড, ইন্টারপ্রেটেড, হাই পারফরম্যান্স, ডিস্ট্রিবিউটেড, ডাইনামিক। আসলে অনেক কথা বলা যেতে পারে জাভার ফিচারের ভিতর। তো আমি সবগুলি টপিক নিয়ে এখানে আলোচনা করব না। আপনারা আমার blog.saidot.me-তে ভিজিট করলে আরও ডিটেলস দেখতে পারবেন। সবগুলি টপিক নিয়ে আলোচনা করা আছে। আজকে টপিক এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি আপনারা এই টিউটোরিয়াল পছন্দ করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।